প্রতিদিন কুকুর বিড়ালদের খাইয়ে এরপর নিজের মুখে খাবার তোলেন এ ব্যক্তি। নিজে একবেলা না খেলেও খেয়াল রাখেন যেন কুকুর বিড়ালগুলো ক্ষুধার্ত না থাকে। মাছ ভাত তাদেরকে খাওয়াই, এটাই 100 কুকুর এদের পিছনে আমি খরচ করি। শুধু তাই নয়, বাবার ভাতার টাকা খরচ করেও রাস্তার কুকুর বিড়ালকে খাওয়ান। প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা এদের পেছনে খরচ করেন। বাবার মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী আমার বাপ, তাদের মুক্তিযোদ্ধার কোটা টাকা যেটা আমি পাই সেটা আমি নিজেও জানাই খাই না, তাদেরকে খাইয়ে দিই। নিজের আয়ের টাকা শেষ হলে কুকুর বিড়ালের পেছনে ভাতার টাকা খরচ করতেও দুইবার ভাবেন না তিনি। আর একজন যদি আমি না খাই, আমি শরীর আমার অসুস্থ হয়ে যাবে, আমি কিছু আমার ভালো লাগবে না। টানা 25 বছর ধরে এভাবেই রাস্তার অবলা প্রাণীদের খাবার খাওয়ান তিনি। প্রতিদিন 2 বেলা এসব প্রাণীদের সামনে খাবার নিয়ে হাজির হন তিনি। মোটামুটি 25 বছর থেকে লালন পালন করি, কুকুর বিড়ালকে আমি খাওয়াই। প্রতিদিন আমার 400 থেকে 500 টাকা খরচ হয়। বলছি রেন্টু আলম নামের বড়শি বিক্রেতার কথা। পেশায় তিনি একজন ছোট ব্যবসায়ী। রাজশাহীর হরগ্রাম বাজারে মাছ ধরার ছিপ বড়শি বিক্রি করেন। সীমিত আয়ে চলে সংসার, তবুও থেমে নেই তার মানবিকতা। খুব ভালো লাগে, আনন্দ পাই আমি, তার জন্য তাদের পিছনে আমি খরচ করি। প্রতিদিন বাড়ি ফেরার পথে কুকুর বিড়ালের জন্য হাতে করে খাবার নিয়ে যান তিনি। তার জন্য অপেক্ষা করে থাকে রাস্তার ধারের শতাধিক কুকুর বিড়াল। হরগ্রাম বাজার থেকে 2-3 জায়গা থেকে আমি মুরগির খাবার সংগ্রহ করি, কষাইপট্টি, গোশপট্টি থেকে আমি খাবার সংগ্রহ করে নিয়ে এসে সবাইকে আমি ভাগযোগ করে সবাইকে খাওয়াই। শুধু খাবারই নয়, অসুস্থ প্রাণীদের চিকিৎসাও করান রেন্টু। নিজ হাতে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলেন। আর অসুখ বিসুখ হলে আমি ওষুধ পানি তাদেরকে খাওয়াই। এ ভালোবাসার পেছনে খরচ হয় মাসে 15 থেকে 20,000 টাকা। নিজের আয় কম হওয়ায় বাবার ভাতার টাকাও খরচ করেন এই কাজে। বাবার মুক্তিযোদ্ধা 9,000 টাকা পাই, আর আমার দোকান থেকে দিয়ে মোটামুটি 15 থেকে 20,000 টাকা আমি খরচ করি কুকুর বিড়ালের পিছনে। তার এ পথ চলার পাশে আছেন স্ত্রী রাহেমা বেগম। শুরুতে আপত্তি থাকলেও এখন তিনিই প্রতিদিন রান্না করেন বিড়ালদের খাবার। রেন্টুর মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীও। তার এ উদ্যোগকে সাধুবাদ জানান তারা। মারামারি কুত্তাকে মারি তো কান্দা লাগে, বলে আমরা কিছু বলি না। বদুনটা পুষে দুপুরে খাওয়াই, রাতে খাওয়াই, সকালে খাওয়াই। কুত্তা বিভিন্ন রকমের কুত্তা আছে, খাওয়াই। বিভিন্ন জায়গায় খাওয়ার আমদানি করে নিয়ে আসে, বিভিন্ন জায়গায় খাওয়ার নিয়ে আসে, কিনে নিয়ে আসে। মুরগি খাওয়ার, গরু ছাট মাটি সব কিনে খাওয়াই। আবার বাসাতে যাই, বাসাতেও খাওয়াই। যে এবং এটা একটা ভালো উদ্যোগ যে পশু পাখি আপনার এখানে খেতে পারে এবং তারা খাওয়ার আনন্দে এখানে ছুটে আসে। এখানে আপনার অনেকে কুত্তা বিড়াল ঘরে ছোট বাচ্চারা দেখে খুব খুশি হয়। মানে এখন বর্তমান বাজার হাট লিয়া, পাড়া লিয়া, মানে 100 কুকুর ওর হাতে বর্তমান আছে। প্রাণীর প্রতি এমন ভালোবাসা শুধু মানবিকতাই নয়, পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ডক্টর জালাল উদ্দিন সর্দার। রেন্টু মিয়া, যিনি তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, সেই টাকা যে ব্যয় করে দীর্ঘদিন 25 বছর ধরে যে এই বেওয়ারিশ কুকুর বিড়ালের যে বিশেষ করে তাদের খাবার, এই খাবার দেওয়ার কারণে যেরকম মানবিক দিক থেকে এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতে একটা প্রাণী কিন্তু তার খাবারের অধিকার থাকে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টের কারণে। এছাড়াও আমার কাছে মনে হয়েছে যে উদ্যোগটা উনি নিয়েছেন, যে আমরা মনে করি যে প্রাণীর বিশেষ করে পরিবেশ রক্ষায় এইসব প্রাণীকে যে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে তার যে সুস্বাস্থ্য রক্ষার করার জন্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে রেন্টু মিয়া, আমার মনে হয় যে মানবিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামের দিক দিয়ে যথার্থভাবে একজন মানুষ নিজের সীমাবদ্ধতার মধ্যেও শত প্রাণের ভরসা হয়ে উঠেছেন। রেন্টু আলমের এই গল্প শুধু প্রাণীপ্রেম নয়, এটি মানবিকতা, দায়িত্ববোধ আর নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ।